আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান, নবজাতক শিশু কিশোর রোগে অভিজ্ঞ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে কথা বলতে যাচ্ছি। তা হচ্ছে বাচ্চার প্রথম খাবার, মানে বাড়তি খাবার। প্রথম 6 মাস পর্যন্ত একটি বাচ্চা তো বুকের দুধ পান করবে, এর বাইরে কোনো কিছুই খাবে না। কিন্তু প্রথম 6 মাস যখন পরিপূর্ণ হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে, 6 মাসে একদম কমপ্লিট, 7 মাসে পা রাখবে, তখন বাচ্চাদেরকে বুকের দুধের পাশাপাশি ঘরের তৈরি খাবারও শুরু করতে হবে। এখন এই খাবারটা আমরা কিভাবে শুরু করব, কি কি খাবার দিয়ে শুরু করব, এটা অনেকের জিজ্ঞাসা। তো সেই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব। শিশুকে কোন সলিড খাবার দিয়ে শুরু করবেন। তো কিছু খাবারের আমরা তালিকা করতে পারি যে এই সব খাবার দিয়ে আমরা প্রথম মাস কমপ্লিট করতে পারবো। তার মধ্যে হচ্ছে কলার পিউরি, মানে পাকা কলা, আপেল পিউরি, মানে আপেলকে কেটে সিদ্ধ করে নরম করতে হবে, এটা হচ্ছে পিউরি, আপেলের পিউরি। তাহলে আমরা বললাম কলার পিউরি, আপেলের পিউরি, নাশপাতের পিউরি, এরপরে হচ্ছে মিষ্টি মিষ্টি আলু সিদ্ধ, মিষ্টি কুমড়া সিদ্ধ, এরপর চালের সুজি। এরকম কিছু খাবার আপনার বাচ্চাকে শুরু করতে পারেন। সাথে আরও আছে মসুর ডাল, মুগ ডাল, ইত্যাদি, খিচুড়ি, ইত্যাদি ইত্যাদি। তো এই খাবারগুলো কিভাবে শুরু করব, সেটা হচ্ছে আমরা প্রথম মাস বলতে আমরা 7 নাম্বার মাসকে বোঝাচ্ছি। 6 নাম্বার কমপ্লিট হয়ে গেছেন এবং সাথে পা রাখছি, এরকম এই মাসকে আমরা সপ্তাহে ভাগ করে নিব। 4টা সপ্তাহে ভাগ করে প্রথম সপ্তাহে প্রথম 3 দিন, অতি ফার্স্ট যেটা প্রথম 3 দিন, সেই 3 দিন আপনারা কলার পিউরি, মানে পাকা কলাকে একদম চটকিয়ে বাচ্চাকে খাওয়ানো শুরু করতে পারেন। আর এটা অবশ্যই একবেলা দিয়ে শুরু করবেন। প্রথম সপ্তাহে সকাল 9টার দিকে আমরা কলার পিউরিটা বাচ্চাকে দিব। এরকম পরপর 3 দিন শুধু কলার পিউরিটাই খাবে। এর পাশাপাশি বাচ্চা বুকের দুধ অবশ্যই খাইতে থাকবে, এমন না যে বুকের দুধ বন্ধ করে দেওয়া যাবে। বুকের দুধ চলবে, পাশাপাশি আমরা ট্রায়াল হিসাবে প্রথমে কলার পিউরি দিয়ে শুরু করব। এবং এটা সকাল 9টার দিকে আপনি একটা টাইম ফিক্সড করে নিতে পারেন, একবেলা দিয়ে শুরু করব। তো কলার পিউরি পরপর 3 দিন দিলেন। এর পরের 3 দিন আপেলের পিউরি দিয়ে শুরু করা যেতে পারে। আপেলকে সিদ্ধ করে নরম করে কলার মতো বানাইতে হবে, এরপর পরপর 3 দিন দিতে হবে। এরপরের 3 দিন আপনি মিষ্টি আলু সিদ্ধ এটা দিতে পারেন। এরপরের 3 দিন মিষ্টি কুমড়ার সিদ্ধ দিতে হবে। এরপরের সপ্তাহে চলে গেলাম, এরপরের সপ্তাহে আমরা আবার মিষ্টি কুমড়া সিদ্ধ দিতে পারি, এরপরে চালের সুজি দিতে পারি। এভাবে পরপর 3 দিন করে করে যখন নাকি বাচ্চা তৃতীয় সপ্তাহে চলে যাবে, তখন আমরা এই খাবারগুলো 2 বেলা করে দেওয়া শুরু করব। 2 বেলা দেওয়া শুরু করব। তখন কিভাবে শুরু করব, সকালে মনে করেন কলার পিউরি দিলেন, দুপুরের দিকে দিবেন হচ্ছে ভাত, নরম করে চটকে ভাত শুরু করতে পারেন। এরপরের 3 দিন আবার আপেলের পিউরি সকাল 9টার দিকে দিলেন, দুপুরের দিকে ভাতের সাথে একটু ডালের পানি, মুগ ডাল বা মসুর ডালের পানি, এটা দিতে পারেন। এভাবে আপনি সপ্তাহ ভাগ করে পুরো মাস কমপ্লিট করবেন। এভাবে রিপিটেডলি চলতে থাকবে, ধীরে ধীরে খাবার অ্যাড হইতে থাকবে বাচ্চার বয়স অনুযায়ী। এভাবে আমরা 6 থেকে, মানে 7 নাম্বার মাস থেকে 8 নাম্বার মাস পর্যন্ত দিনে 2 বার 250 মিলির যে কাপ আছে সে তার অর্ধেক করে দিব। 250 মিলির যে কাপ আছে সেই কাপের অর্ধেক করে দিনে 2 বার আমরা এই খাবারটা দিব। এরপরের 8 থেকে 9 মাস বা 9 থেকে 11 মাস বয়স পর্যন্ত এই বাচ্চাদেরকে আমরা দিব হচ্ছে 3 বেলা 250 মিলির কাপের অর্ধেক করে 3 বেলা। এরপরে 12 মাস থেকে 24 মাস এই বয়সের বাচ্চাদেরকে আমরা পুরা কাপ, মানে 250 মিলি করে 3 বেলা দিব। এভাবে করতে পারলে আপনার বাচ্চা ব্রেইন ডেভেলপমেন্ট, মানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যেটা বলি, সেটা পরিপূর্ণ হবে ইনশাল্লাহ। এই শিশুর জন্মের পর থেকে 3 বছর বয়স পর্যন্ত, 3 থেকে 5 বছর, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল মোমেন্ট। এই সময় একটি বাচ্চার ব্রেনের ডেভেলপমেন্ট, শারীরিক ডেভেলপমেন্ট সর্বোচ্চ হয়ে থাকে। এই সময়ে যদি তার পুষ্টির কোনো অভাব হয়, ব্রেনের নিউরনের মধ্যে যে কানেকশন, সেই কানেকশন তৈরি কম হয়,
এর ফলে বাচ্চাদের বুদ্ধি কম হইতে পারে। এই জন্য এই সময়টায় বাচ্চার পুষ্টির দিকে নজর দিতে হবে। তো আর যে কোনো পরামর্শে বাচ্চার বয়স অনুযায়ী তার ওজন ঠিক আছে কিনা, বাচ্চার বয়স অনুযায়ী তার উচ্চতা ঠিক আছে কিনা, এগুলো জানতে চাইলে অবশ্যই নিকটস্থ শিশু বিশেষজ্ঞ ডাক্তার যিনি আছেন তার সাথে পরামর্শ করবেন। ধন্যবাদ সবাইকে।